আজকে শুক্র বা ভেনাস নিয়ে আলোচনা করব। শুক্র ব্যাপারে প্রায় প্রত্যেকেরই ইন্টারেস্ট আছে, কারণ শুক্র থেকে কথা শুনলেই প্রথমে সবার মাথায় আসে বিয়ে, জেমস অ্যান্ড জুয়েলারি, রত্ন এবং লিকুইড ক্যাশ। মেনলি আরও প্রচুর কারণ শুক্রের আছে, শরীরের দিক দিয়ে দেখতে গেলে জেনিটাল পার্ট, কিডনি, এসব। কিন্তু ওভারঅল শুক্রের যে কারকতা, তার মধ্যে প্রধানত বিয়ে, সম্পর্ক, রিলেশন, রত্ন, জেমস, জুয়েলারি এবং অবশ্যই খুব ইম্পর্টেন্ট লিকুইড ক্যাশ বা টাকা। এটা মানে যে ক্যাশ ফ্লোটা, সেটা কিন্তু আপনার রাশিচক্রের শুক্র তার উপর নির্ভর করে। আচ্ছা, আজকে মেনলি ফার্স্ট আমি শুক্রটা ব্যাপার আলোচনা করব, কিভাবে আপনাকে লিকুইড ক্যাশ বা ক্যাশ টাকা দিতে পারে, বা কিভাবে দেবে বা কোন উপায় দেবে আপনার রাশিচক্রের বা জন্মকুষ্ঠির শুক্র। তো ফার্স্টে আমি এইটা নিয়ে আলোচনা করছি এবং প্রধানত এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখুন, শুক্রের কারকতা হাজার একটা রয়েছে, বলতে গেলে তো আর শেষ হবে না, সুতরাং একটা দুটো কারকতা নিয়ে আলোচনা করা সব থেকে বুদ্ধিমানের কাজ। আজকে শুক্রের কীভাবে আপনাকে ক্যাশ টাকা দিতে পারে সেই বিষয়ে আলোচনা করছি, কারণ ক্যাশ টাকা বা ক্যাশ ফ্লো ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আওয়ার লাইফ। যাই হোক, তো আসুন আলোচনা শুরু করা যাক। শুক্র জেনারেলি যেভাবে থাকে এবং যে রাশিতে বসে থাকে, আবারও বলছি, যেভাবে এবং যে রাশিতে, ভাব এবং রাশি দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। লোকে জেনারেলি ভাব নিয়ে প্রেডিকশন করে, রাশিটাকে ক্যালকুলেশনের মধ্যে আনে না, কিন্তু রাশি কারকতা একটা গ্রহের ফলদানের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ রকম ইম্পর্টেন্ট, এবং ফলদানের যে মাত্রাটা কিন্তু চেঞ্জ করে দেয় রাশি কারকতা অনুযায়ী। তো সুতরাং ভাব এবং রাশি অনুযায়ী শুক্র কিভাবে আমাদের টাকা দিতে পারে সেটা আমি আলোচনা করবো, এবং অবশ্যই শুক্র অন্যান্য রাশিচক্র অন্যান্য গ্রহদের দ্বারা কিভাবে প্রভাবিত বা ইনফ্লুয়েসড হচ্ছে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। আচ্ছা, সবার আগে বুঝতে হবে শুক্র, আমি ভাবটা নিয়ে আলোচনা করছি, শুক্র যে ভাবে থাকবে সেই ভাব রিলেটেড ব্যাপার থেকে কিন্তু আপনার লিকুইড ক্যাশ ফ্লো আসবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, শুক্র টাকা তো দেবে অবশ্যই, কিন্তু কত পরিমাণ বা কি পরিমাণ টাকাটা দেবে সেটা শুধু শুক্র না, আপনার টোটাল রাশিচক্রের ধনযোগের উপরও নির্ভর করে। ধনযোগ যত স্ট্রং হবে তত আপনার টাকার পরিমাণ বা কোয়ান্টিটিটা বাড়বে। ধনযোগ প্রচুর রকমের হয়, ধনযোগ নিয়ে কোনো এক সময় আলোচনা করবো অন্য ভিডিওতে। আজকে শুধু শুক্র কিভাবে আপনাকে টাকা দিতে পারে সে বিষয়ে আলোচনা করছি। আচ্ছা, শুক্র যদি আপনার লগ্নে বসে থাকি, লগ্ন মানে কি বোঝায়? লগ্ন মানে পার্সোনালিটি, এবং আপনাকে হোল ওয়ার্ল্ড বা আউটার ওয়ার্ল্ড কি হিসাবে দেখে সেইটা বোঝায়। তো শুক্র যখন লগ্নে বসে থাকে তখন জাতক তার মেসমারাইজিং ক্যাপাবিলিটি, মানে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা, নিজের পার্সোনালিটি, এসব দিয়ে কিন্তু টাকা ইনকাম করে। এবার তার মানে কি? তার মানে বোঝা যায় শুক্র লগ্নে থাকে জেনারেলি শো বিজনেস বা পাবলিক রিলেটেড ওয়ার্ক, এই রকম যে কাজগুলো আছে সেই সোর্সে কিন্তু তার লিকুইড ক্যাশ বা ক্যাশ ফ্লো আসবে। শুক্র সেকেন্ড হাউসে থাকে তার ব্যাংকিং রিলেটেড ম্যাটার বা ফাইন্যান্স রিলেটেড ম্যাটারে কিন্তু তার অর্থ ইনকাম হয়। শুক্র থার্ড হাউসে থাকলে জেনারেলি কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন প্লাস আপনার আদার যে ধরনের কমিউনিকেশন, রাইটিং স্কিল, সেসব জায়গা থেকে তার অর্থ ইনকাম হয়। এইভাবে প্রতিটা ভাব থেকে জেনারেলি নাইন্থ হাউসে থাকলে হায়ার ফ্যাকাল্টিস, হায়ার অক্টেভ, হাই ডেজিগনেটেড পিপল, যাদের থ্রু যাদের সোর্স অফ মানে খুব সোর্স আছে, হাই ক্যালিবারের যে পিপল, হাই স্ট্যাটাসের পিপল, তাদের সোর্সে অর্থ রোজগার হয়। ফিফথ হাউসে থাকলে যে কোনো ইনভেস্টমেন্ট, ক্রিয়েটিভিটি, এসব ব্যাপারে দিয়ে তার অর্থ রোজগার হয়। এগুলো, এই যে 12টা ভাব আছে, সবকটা ভাবের ব্যাপারে আলোচনা করা সম্ভব না, আর আপনারা প্রত্যেকে জানেন কোন ভাব থেকে কি বিচার করা। সুতরাং শুক্র আপনাদের রাশিচক্রের যে যে ভাবগুলোতে বসে থাকবে সেই ভাব থেকে আপনারা নিজেদের মতো বিচার করে নেবেন। সেকেন্ডলি হচ্ছে শুক্র এখানে কতটা পাওয়ারফুল সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। ইন জেনারেল যদি আপনি শুক্র দেখুন হাজার একটা কারকতা আছে, তার মধ্যে যদি শুক্রের ফাইন্যান্সটা আপনি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে শুক্র যদি পৃথ্বী রাশি বা বায়ু রাশিগুলোতে বসে থাকা। মানে যদি আপনি ক্যাশ ফ্লো বা লিকুইড ক্যাশ দেখতে চান সেক্ষেত্রে সব থেকে বেস্ট হচ্ছে শুক্র যদি বায়ু রাশি বা পৃথ্বী রাশি, সবার ফার্স্ট সেকেন্ড বায়ু রাশিতে বসে থাকে, তারপরে জলরাশি বা অগ্নি রাশিতে আসছে। আচ্ছা, এইটা গেল রাশি কারকতা। এবার সেই রাশি কারকতার মধ্যে কোনটা স্থির আছে, কোনটা চর আছে, কোনটা দ্ব্যর্থক আছে। স্থির হলে ফ্লোটা কন্টিনিউয়াস আসতে থাকবে, চর হলে আসবে কিন্তু সেই আসার মধ্যেও মানে খুব ফোর্সে হট করে চলে আসলো, তারপর আবার একটু স্লো হলো,
আবার ফোর্সে চলে আসলো, আবার একটু স্লো হলো। এটা চ রাশিতে হলো। আর পৃথ্বী রাশিতে হলে কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ আসতেই থাকে। এখানে একই রিদমে আসতে থাকে, এখানে কম বেশি হওয়ার জায়গা নেই। এবং চ রাশিতে হলে খুব ফাস্ট ভাবে আসা। দ্ব্যর্থ রাশিতে হলে আসলো, কিছুটা পজ হলো, আবার আসলো, কিছুটা গ্যাপ হলো বা ব্রেক হলো, আবার আসলো। দ্ব্যর্থ রাশিতে হলে এই এগুলো কার কথা। তো এই অনুযায়ী আপনাকে মিক্সিংটা করতে হবে। আচ্ছা, এরপরে আসছে শুক্রের সাথে কোন কোন গ্রহরা বসে আছে বা শুক্রে কোন গ্রহরা দৃষ্টি দিচ্ছে, এটাও আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে শুক্রের সাথে যদি বুধ, শনি বা রাহু বসে থাকে বা দৃষ্টি দেয়, তাহলে সেক্ষেত্রে তার শুক্র লিকুইড ক্যাশ বা টাকার যে ফ্লোটা সেটা বেশ ভালো পরিমাণে হয়। শুক্রের সাথে যদি বুধ, শনি বা রাহু বসে থাকে বা দৃষ্টি, এখন শুক্রকে আর বুধ দৃষ্টি দিতে পারবে না, শুক্রকে শনি বা রাহুই দৃষ্টি দিতে পারে। এই ক্ষেত্রে কিন্তু শুক্রের যে ক্যাশ ফ্লো বা টাকার যে ফ্লোটা বেশ ভালো পরিমাণে আসে এবং কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। আর শুক্রের সাথে যদি চন্দ্র বসে থাকে বা চন্দ্র যদি শুক্রকে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে শুক্রের যে আপনাকে টাকা দেবে, অবশ্যই টাকা দেবে, কিন্তু টাকাটা কিন্তু বেশ অনেকটাই লস হয়ে যাবে বা বাজেভাবে আপনার বেরিয়ে যাবে শুক্রকে যদি চন্দ্র দৃষ্টি দেয়। আর ফর দ্যাট ইনস্টেন্স রাহু দিলে শুক্র দৃষ্টি বা শুক্রের সাথে বসে থাকে, সেক্ষেত্রে আপনাকে টাকাও প্রচুর দেবে, কিন্তু আবার বেরও করে নেবে। রাহুর সে একই কারকতা, কিন্তু রাহু কারকতাটা যে রাহু যে টাকাটা বের করে নেবে সেটা আপনাকে ভোগের মাধ্যমে, অর্থাৎ আপনি কোনো কিছু কিনলেন, খেলেন, ঘুরতে গেলেন, এর মাধ্যমে বের করে নেবে। আর চন্দ্র কি করবে, আপনাকে ডাইরেক্টলি লসই দেবে, মানে আপনাকে ভোগ না করেও আপনার থেকে টাকাটা বের করে নেবে। তাহলে রাহুটা কি আপনি ভোগ করছেন, হয়তো আপনি সান্ত্বনা দিতে পারেন যে আমি এখানে খেয়েছি, আমি এখানে ঘুরতে গিয়েছি, আমি এটা কিনেছি, আমি বাড়ি কিনেছি, আমি গাড়ি কিনেছি, তারপরে আমার খরচা হয়েছে বা টাকা বেরিয়েছে, সেটা তাও আপনি কিছু একটা পেলেন। কিন্তু চন্দ্রের ক্ষেত্রে আপনি কিছু পাবেন না, উল্টে আপনি হয়তো আপনার কেউ চিট করে নিল, বা আপনার হয়তো কোনো ধরনের বাজে জায়গায় ফেসে গেল, সেখানে আপনার টাকা বেরিয়ে গেল। বা অনেক ক্ষেত্রে দেখা যায় রোগ ভোগের ক্ষেত্রে, যেখানে কোনো মানে হয় না, বড় ধরনের একটা রোগ হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এইভাবে চন্দ্র কিন্তু এইভাবে ব্যয় করে। চন্দ্রের ব্যয় হওয়া আর রাহুর ব্যয় হওয়ার মধ্যে ডিফারেন্স। রাহু আপনাকে ভোগ করিয়ে ব্যয় করাবে, আর চন্দ্র আপনাকে কোনো কিছু না দিয়ে, কোনো কিছু ভোগ না করেই আপনাকে ব্যয় করাবে। তো সেক্ষেত্রে শুক্রের সাথে জেনারেলি চন্দ্রের বসে থাকা বা শুক্রকে চন্দ্র না দৃষ্টি দেওয়াটাই বেটার সেক্ষেত্রে। কারণ এবং এক্ষেত্রে অনেক ক্ষেত্রে শুক্রের সাথে চন্দ্র ইনফ্লুয়েন্স হলে অপোজিট সেক্সের পেছনেও আপনার অনেক খরচা হয়ে যেতে পারে। তো এটাও একটা ভীষণ ব্যাপার। তো সেখানে মোটামুটি বোঝা ছিল সে সময় শুক্র দেখে কোন রাশিতে এবং নবাংশ যদি বর্গোত্তম থাকে বা নবাংশ যদি শুক্র উচ্চস্থ বা সক্ষেত্রস্থ হয়, সেটা আরো ভালো। নবাংশ যদি শুক্র বর্গোত্তম থাকে বা সক্ষেত্রস্থ হয়, উচ্চস্থ বা পুষ্কর নবাংশ যদি থাকে শুক্র, তাহলে সেটা আরো ভালো। তো সুতরাং এইভাবে একটা ওভারঅল আমি ধারণা দিলাম শুক্র কোন ভাবে বসে আছে, কোন রাশিতে বসে আছে, কোন কোন গ্রহের সাথে বসে আছে, এগুলো দেখবেন। এবং এর সাথে আরেকটা যেটা আমি রবি বা মঙ্গল বা বৃহস্পতি এদের কথা বললাম না, এরা যদি শুক্রের সাথে বসে থাকে বা শুক্রকে রবি তো দৃষ্টি দিতে পারবে না, বৃহস্পতি বা মঙ্গল যদি দৃষ্টি দেয় তাহলে টাকা দেবে। কিন্তু বুধ, শনি বা রাহু যদি কম্বিনেশন শুক্রের সাথে হয়, সেটা যতটা না বেশি টাকা দেবে, তার থেকে কম টাকা দেবে মঙ্গল বা বৃহস্পতি। তো সুতরাং এইভাবে আপনারা যারা রাশিচক্র, যারা জ্যোতিষটা জানেন বা ভালোবাসেন, তারা আপনারা নিজের ভাবেরও কারো কথা জানেন, রাশিরও কারো কথা জানেন, এবং গ্রহদের অ্যাসপেক্ট গুলো কিভাবে তৈরি সেটাও জানেন। এবার এই আমি যে ওয়েটা বা রাস্তাটা বলে দিলাম, প্রসিডিওরটা বলে দিলাম, সেই অনুযায়ী আপনারা নিজেদের রাশিচক্রটা দেখুন। আপনারা মোটামুটি বুঝে যাবেন কোন সোর্সে কতটা কিভাবে আপনাদের লিকুইড ক্যাশ বা ক্যাশ ফ্লো আসতে পারে। এখানে লিকুইড মানে ক্যাশ টাকার কথা বলছি আমি, কিন্তু কোনো এমন টাকা যেটা বন্ড বা শেয়ারে ইনভেস্টমেন্ট বা কোনো জমি কিনে রেখেছেন সেটার জায়গায় টাকাটা আটকে রয়েছে, সেটা না। প্রতিটা মানুষের জীবনে একটা লিকুইড টাকার দরকার, লিকুইড ক্যাশের দরকার, একটা ক্যাশ ফ্লো দরকার। শুক্র সেই লিকুইড ক্যাশ ফ্লো দেয় বা সেই লিকুইড টাকাটা দেয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আরো অনেক আলোচনা করা যেত, কিন্তু আলোচনা করতে হলে তো ঘন্টা পর ঘন্টা লেগে যাবে। সুতরাং ছোট্ট একটা ভিডিওতে টু দি পয়েন্ট অ্যান্সারে আপনাদের একটা ওয়ে বা প্রসিডিওর বলে দিলাম বা রাস্তা বলে দিলাম কিভাবে এটা আপনাদের কতটা লিকুইড ক্যাশ ফ্লো আসবে এবং জীবনে কোন সেক্টরে দিয়ে আসবে, কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, সেটা আপনারা বিচার করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। নমস্কার।